এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে শুনানির কাজ। সেই শুনানি পর্বেও একাধিক বিষয়ে নিজের অসন্তোষের কথা বলে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে তৃতীয় চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য খণ্ডন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে একজন বিএলওর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়েই নাকি মৃত্যু হয়েছে ওই বিএলওর। মৃত বিএলও পেশায় আইসিডিএস কর্মী, নাম সম্প্রীতা চৌধুরী সান্যাল। চাঞ্চল্যকর এই ঘটনাটি মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুড়তলা এলাকার। জানা গিয়েছে মৃতার বাড়ি পাকুড়তলা এলাকায়। পেশায় আইসিডিএস কর্মী, ইংরেজবাজার পুর এলাকার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথে বিএলওর দায়িত্বে ছিলেন। তার স্বামীর অভিযোগ, প্রচণ্ড কাজের চাপ ছিল, তার মধ্যে তীব্র শীত। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার স্ত্রী। ডাক্তার দেখিয়েও ছিলেন, ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু এসআইআর এর কাজের চাপ প্রচণ্ড ছিল। এতে আরও অসুস্থ হয়ে পড়েন, ভোরে তার মৃত্যু হয়। মৃতার স্বামী অর্ধেন্দু চৌধুরী তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন আর এসআইআর এর বিএলওতে কাজ করতো। এমনি কি কাজের চাপ ছিল না? প্রচণ্ড কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কী জিনিস। এবং অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তোমার আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে, তা আপনার ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তারপরে কথাই বলতে পারতো না। তারপরে ডাক্তারের কাছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে ভর্তি করতে গেছিলাম। নার্সিংহোমে বলছে সামান্য ইনফেকশন আছে, আপনার ভর্তি করার দরকার নেই, আপনি ওই ওষুধগুলো খান। ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল। তাও রিলিফ হলে কী হবে, তাকে তো ঠান্ডার মধ্যে আবার এসআইআরের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো। কত ঘন্টা করে কাজ করতেন উনি? কাজ সেই 10টার সময় যেত, 3টা 4টা পর্যন্ত যে আসতে হতো। খবর পেয়ে বাড়িতে পৌঁছন 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। কাউন্সিলরের অভিযোগ, নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের জেরেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, যার পরিণতি মৃত্যু। কি বলেছেন তৃণমূল কাউন্সিলর অভিযোগের সুরে, শুনুন। ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে। উনি এসআইআর এর কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন। তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক একদিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে, যার জন্য প্রচণ্ড প্রেশারে ছিলেন। উনি বলছেন যে ওনার হাজব্যান্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না, বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন। রাতে 2টো 3টে পর্যন্ত কাজ করতে হয়েছে। তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন, ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না। এবং তারপরে হঠাৎ 30 তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান, তখনও আমি জানি খবরটা। তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন। তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে, আর অনেক রাতে ঘুমোচ্ছেন, একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে বুকে। তো বাড়ির লোকজন বলেছিল যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি, বলুন না সামান্য ইনফেকশন আছে, এটা মেডিসিনেই ঠিক হয়ে যাবে। তো সেইভাবেই ডাক্তার দেখিয়ে উনি চলেও এসেছিলেন। আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি 2টোর দিকে, 2টো না 12টার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয়। তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন। তারপরেই তো এই অবস্থায় এখন উনি থাকলেন। আজকেই মানে আবার আমাদের হিয়ারিংও আছে। প্রচণ্ড কাজের চাপ ছিল, মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাত্রে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না। এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে, ওনার বাড়িতে এসেও ভিড় করতেন। তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে, তাতে বিএলও এ বা 2দের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না। যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন, আর কবে বুঝতে পারবেন, আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন, সেটা আমরাও বুঝতে পারছি না। পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, তবে সব দায় নির্বাচন কমিশনকে চাপিয়ে দিলে হবে না। তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা নেতৃত্বে আছেন তারা বিএলওদের উপর চাপ সৃষ্টি করছেন, তাই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। বিজেপির কি অভিযোগ, শুনুন।
মৃত্যুই দুঃখজনক, বিএলওর মৃত্যুও দুঃখজনক, কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআরের জন্য, এটা কিন্তু না। যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে রব উঠেছিল, তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক। মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না, কিংবা তৃণমূল সরকার বিএলওরা মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল। সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক, বিএলও মারা যাচ্ছে দুঃখজনক, কিন্তু প্রকৃত কী কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে। এবং এমন চাপ আছে তৃণমূল দলের, প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলওর মৃত্যুর কারণের পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে। সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক। তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার। কাজের চাপ তো থাকবেই, কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অশরীরী চাপ আছে, যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই, যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই, যারা বাদবাকি অবস্থাতে আপনারা খুঁজে পাচ্ছেন না তাদেরও নাম কাটা নাই। আমরা তৃণমূলের নেতা বলছি আপনারা যেন এই নামগুলো না কাটেন। এই যে একটা চাপ আছে কাজের, এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে এবং সেরিব্রাল অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। এই চাপটা কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম। সেই চাপটার তদন্ত অনুযায়ী যদি তদন্ত করত এখানকার মুখ্যমন্ত্রী, তাহলে বেরিয়ে যেত বিএলওরা কী চাপে মারা যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কাজের চাপে, এসআইআর এর অমানবিক কাজের চাপে বিএলওরা অসুস্থ হচ্ছেন, যার পরিণতি মৃত্যু। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ হচ্ছে গিয়ে তৃণমূলের নেতা নেত্রীরাই বিএলওদের উপরে চাপ সৃষ্টি করছেন এবং এর জেরেই তারা মানসিক অশান্তিতে ভুগছেন, তার জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে মৃতার স্বামী, যিনি আইসিডিএস কর্মী এবং বিএলওর হিসেবে কাজ করছিলেন, তার স্বামী তিনি কি অভিযোগ করেছেন বা তিনি কি বলছেন, কিরকম কাজের চাপ ছিল, কিভাবে কাজ করতে হতো, শুনুন তার মুখেই। আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন আর এসআইআর এর বিএলওতে কাজ করতো। এমনি কি কাজের চাপ ছিল না? প্রচণ্ড কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কী জিনিস। এবং অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তোমার আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে, তারপর ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তারপরে কথাই বলতে পারতো না। তারপরে ডাক্তারের কাছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে ভর্তি করতে গেছিলাম। নার্সিংহোমে বলছে সামান্য ইনফেকশন আছে, আপনার ভর্তি করার দরকার নেই, আপনি ওই ওষুধগুলো খান। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।